হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু ঈদের পরে আর আমার বাসায় যাওয়া হয়নি, তো রাতে আম্মু ফোন দিয়ে বলে পরের দিন দুপুরে তাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতে। তো আম্মু বলার পরে আমিও রাজি হয়ে যাই। আপনাদের ভাইয়াকে বললে সেও বলে যাও তাহলে ওদেরকে নিয়ে ঘুরে আসো। তো পরের দিন দুপুরে আমরা চলে যাই আম্মুর বাসায়। তো আম্মুর বাসায় সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি এখন চলে যাই আমার ছোট ভাইয়ের পাখি কোকোর সাথে দেখা করতে। কোকো আমাদের বাসার সবার আদরের একটা ভালোবাসার বাচ্চা, আর কোকোকে আমরা সবাই খুবই আদর করি। আর কোকো আমাদের সব কথা শোনে, অ্যাকচুয়ালি বিশেষ করে আমার ছোটো ভাইয়ের সব কথা শোনে। ওকে ডাক দিলে ও হাতে এসে বসে। আর কোকোকে আমাদের খুবই ভাল লাগে, একটা লাভ বাচ্চা। আপনারা অবশ্যই একটা মাশাল্লাহ বলে দিবেন সবাই। যেহেতু যেতে একটু দেরি হয়ে যায় আমাদের, আমরা যাওয়ার পরই দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে ফেলি। তারপর আম্মু বলছিল গাছে থেকে আম পাড়ার জন্য। আমাদের গাছের আমের একটু সমস্যা হয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না কেন হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের গাছের আমের এই যে মানে নিচে একটু এরকম জানি কালো হয়ে গিয়েছে, তার জন্য এই আমগুলো আমরা পেরে ফেলছিলাম। আর এই আমগুলো যদি আমরা না পারি তাহলে এই আমগুলো পাকলেও এর মধ্যে অনেক পোকা হয়ে যায়, আর এটা খাওয়ার উপযোগী থাকে না। তার জন্য কাঁচা থাকতে আমরা আমগুলো পেরে ফেলছিলাম। আমাদের গাছের আমগুলো কিন্তু খেতে খুবই মজা হয়, মিষ্টি সুস্বাদু হয়। আর আমাদের গাছের আম আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই খুব পছন্দ করে। প্রতি বছরই তারা আশায় থাকে আমাদের গাছের আম কখন খাবে। আর আমার আম্মুও সবাইকে দিয়ে আমগুলা খায়। আর এবার আমাদের খুবই কষ্ট হচ্ছিল, আমগুলা পেরে ফেলছি। এই আমগুলো আমরা পাকলে কত মজা করে খেতে পারতাম। আর এখানে আমার ছেলেও একটা দুইটা করে আম পাড়ছে। এখানে আমরা সবাই আম পাড়ছিলাম, আর এত আম পাড়ছি যে আপনারা দেখলে বলবেন। আমরা অনেকগুলো আম পেরে ফেলছি ওই দিন। আর আমার মেয়ে বাকি থাকবে কেন, সেও চেষ্টা করছে আম পাড়ার জন্য। সেও একটা একটা করে নিয়ে টানাটানি করছিল, কিন্তু সে তো ছোট মানুষ, সে কোনোভাবে পারতে পারছিল না। আমাদের বাসার গাছের উপরে যে আমগুলো আছে সেগুলো আমার ছোট ভাই পারে। ও সবসময় আম পারে, প্রতি বছরই ওই উপরের গাছের উপরে আমগুলো পারে। দেখতেই পাচ্ছেন সে উপরে উঠে গিয়েছে, আমাদের জন্য আম পাড়ছে, যে আমগুলো নষ্ট হয়ে গিয়েছে বললাম। আর এখানে আবার আমার ছেলে দেখাচ্ছে, মাম্মা দেখো তুই আমটা পারবো নাকি। তো সে চেষ্টা করেও পাচ্ছিল না। এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই কোন উপরে উঠে বসে পড়েছে। আর আমরা সবাই একসাথে এখানে ছাদের উপরে যে আমগুলো ছিল সেগুলো আমরা পারছিলাম। আর ওকে ও মাথার উপরে যে আমগুলো ছিল গাছের সেগুলো ও পারছিল। আম পারতে পারতে আমার ছেলে আমের নামও দিয়ে ফেলেছিল, সেই নামটাই আপনাদেরকে এখন শোনাবো। আমগুলোকে তুমি কি আম বলে ডাকছো? কালো পাছা। এমাই কি আম? কালো পাছা। পরি কি আম? আমাদের সবার আম পাড়া দেখে তারও আম পাড়তে মন চায়, তো সে এখন নিজেই নেমে গেল আম পাড়ার জন্য। আর অনেকগুলো আম সে নিজের হাতেই পেরেছে। আমার মতে মনে হয় সবার থেকে বেশি আম সেই পেরেছে। আর সে ছাদের উপরে যে আমগুলো ছিল অনেক উপরে, সেগুলো সে পারছিল। আর এখানে আমার বোন, আমার বোনের মেয়ে, ওরা সবাই ওর সাথে হেল্প করছিল। গাইস এনার আছে না, গাইস এই যে এখানে আছে গাইস। এই একটা এটি সব তুমি একলা পারছো? আম পেরে এক একজনের নাজেহাল অবস্থায় হয়ে যায় গরমে। আর তারপর সবার জন্য আমি আম ভর্তা বানাতে বসি, আমি আমার বোন দুজন মিলে। এখানে আমি আমগুলা কিউব করে কেটে নিচ্ছিলাম, আর তারপর একসাথে বসে আমরা আম ভর্তা খাই। এরপর আমি সবার সাথে বিদায় নিয়ে আবার রাত্রে বাসায় চলে আসি। আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না, এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।